নভেম্বর আসলেই সবার যেমন শীতের অনুভব শুরু হয়, পরীক্ষার টেনশন শুরু হয়, কিন্তু আমাদের আনন্দের মুহূর্তটা শুরু হয়ে যায়। কারণটা তো আপনাদের সাথে বলতেই হবে, না হলে কেমনে হবে। তার আগে জানাচ্ছি নমস্কার, ঝড় তুফান বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমি কিন্তু সাজুগুজু করে অলরেডি আমার দিদার বাসার জন্য উপস্থিত হওয়ার জন্য রেডি হয়ে চলে গেছি। কারণ হচ্ছে দেরি করলে দিদা একদম মন খারাপ করবে। আর আপনারা অনেকেই আমার ছবিতে আগের ভিডিওতে প্রশ্ন করছেন আপনার কেমন নাতি, আপনাকে দেখে তো মনে হয় না। এত বড় নাতনি আছে, ছেলে বিয়ে দিলেন কবে? আসলে ছেলে বিয়ে দেয়নি, এটা হচ্ছে ভাগ্নির মেয়ে, এটা তো আমার নাতনি, তাই না? যাই হোক, এই জায়গাটা ডাকার সাথে সাথে কিন্তু আমি চলে যাই, কারণ আমার নাতি নাতনিরা যদি ডাকে সেখানে আমাকে যাইতেই হয়, কারণ এতটা ভালোবাসে আমাদেরকে। তাদের কাছে না গেলে আমাদেরও মনটা ভালো লাগে না, তাই ডাকার সাথে সাথে চলে গেলাম। আর অনেকটা আনন্দ মুহূর্ত পার করছিলাম, অনেকটা সময়। সম্পূর্ণ ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা আনন্দ করছিলাম। আর নভেম্বর মাসটা আসলে কিসের জন্য আর প্রিয় বলেছিলাম, এখানে আমার ছেলের জন্ম হয়েছে, আমার আর একটা নাতনি হয়েছে। আসলে এই জন্যই আমাদের অনেকগুলো বাবু সোনারা এই মাসে জন্মগ্রহণ করছে, এই জন্য আমাদের দিনটা মাসটা অনেক স্পেশাল আর কি। আর আগের ভিডিওতে বলেছিলাম বয়সটা কোনো ব্যাপার না, আসলে মনের ব্যাপারটাই সবচেয়ে বড় কিছু। আমি সব কিছুতে অংশগ্রহণ করতে ভালোবাসি, আনন্দে থাকতে ভালোবাসি, তাই যেখানে যেটাই হোক আমি সেটাতে কিন্তু অংশগ্রহণ করে ফেলি। আর যে নাতনিকে আমি সাজাচ্ছিলাম, যতটুকু পারি সেভাবে সাজানোর চেষ্টা করতেছিলাম। খুব একটা ভালো পারি না, যতটুকু আইডিয়া আছে ততটুকু দিয়ে সাজাচ্ছি। দেখেন তো আমার নাতনিকে কেমন লাগতেছে, দিদা নাতনি পাশাপাশি দাঁড়িয়ে। আসলে এটা একটা সুন্দর মুহূর্ত, তাই ছবি ভিডিও না করলে তো এখন হয়ই না। এই যে একটা নাতি, এটারও নভেম্বর মাসে জন্মদিন। বললাম না, সব আমাদের এই মাসটা এত এত আনন্দের মুহূর্তে একটা সময় পার হয়, কি বলবো আপনাদের, বোঝানো আসলে বলে ব্যাখ্যা করা সম্ভব না। আর অনেকেরই শ্বশুর বাড়ি নিয়ে কিন্তু ভুলভ্রান্তি ধারণা থাকে। আমার মোটামুটি শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক, সেটা কিসের জন্য আমি জানি না। শ্বশুর বাড়ির মানুষজন হয়তো ভালো, এই জন্য, আর না হলে আমি হয়তো ভালো, না হলে দুইজনই ভালো। কারণ সবারই দেখে কি শ্বশুর বাড়ি নিয়ে এত এত বদনাম করে, আমার না ওইগুলো শুনলে অস্থির লাগে। এখানে মোটামুটি সবাই ছিলাম, আবার অনেকেই ছিল না। আমার ননদরা, যাই হোক, ভাগ্নির বাড়ি যেহেতু অনুষ্ঠান, আসলে এই মাসটা পরীক্ষা থাকে, ব্যস্ত থাকার কারণে অনেকে আসতে পারেনি। আমরা যে কয়জন ছিলাম সবাই মিলে ছবি তুলতেছিলাম। আর মোটামুটি সবাইকে হয়তো টুকটাক চেনেন, মাঝে মাঝে তুলে ধরি। সবাইকে তো আর সবসময় তুলে ধরা সম্ভব হয় না। আমার দিদার জন্য সবাই স্পেশালি আশীর্বাদ করবেন, কারণ ওর মনে একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নটা যদি পূর্ণ হয়, সে ধৈর্য ধরে পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে পারে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর আমাদের ধর্মে যত কেক কাটাকাটি হোক না কেন, আমাদের একটা আশীর্বাদের ব্যাপার থাকে, ধান দুবলা দিয়ে। সেটা করতেছিল, আর বাবা ওকে আশীর্বাদ দিয়েছিল, আমরাও একে একে সবাই আশীর্বাদ দিয়েছি। সেগুলো ভিডিও আসলে একসাথে অ্যাড করা হয় না, অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য যতটুকু পারছি এই ভিডিওতে দেখানো সম্ভব। তা আমাদের আনন্দ ঘন মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ এইরকম দিন আসলে বারবার ফিরে আসুক আমাদের সবার জীবনে। ভালো লাগে আসলে এইরকম আনন্দ মুহূর্ত পার করতে। এত কিছু হবে, খাওয়া দাওয়া হবে না তা কখনো হয়, অনেক কিছুর আয়োজন হয়েছিল, হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম। তারপরে সবাই আসলে মজা করে কেক টেক খেয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।